সেন্দাইতে শয়তানের ভোজ। এপিসোড 1, দ্য ডেভিলস ব্যাংকুয়েট ইন সেন্দাই। সেন্দাই শহরের বৃষ্টি শহরটাকে পরিষ্কার করল না, বরং ময়লা, ধুলো আর ক্লান্তি আরও গভীরভাবে রাস্তার ভেতর চেপে দিল। ঠান্ডা কুয়াশা মেশানো বৃষ্টি, নিয়ন লাইটের আলো ভেজা রাস্তায় রং ছড়িয়ে দিচ্ছিল পানির রঙের মতো। লাল লেদার কোট গায়ে দিয়ে দাঁড়িয়েছিল ডান্টে। তার কোটের ধারে ধারে পানি ঝরছিল টুপ টুপ করে। কিছু রাতজাগা লোক ছাতা মাথায় নিয়ে খুব তাড়াতাড়ি পাশ কাটিয়ে যাচ্ছিল। তারা ডান্টেকে এড়িয়ে যাচ্ছিল, কারণ তার পিঠে বাঁধা বিশাল ক্লেমোর তলোয়ারটা দেখে কেউই স্বাভাবিক থাকতে পারে না। কিন্তু আসল ভয় ছিল তার চারপাশের বাতাসে, বারুদ, রক্ত আর ওজনের গন্ধ। যেন নরকের দরজা থেকে সবে বের হয়ে আসা মানুষ। ডান্টে দীর্ঘশ্বাস ফেলল। পিৎজা নেই, স্ট্রবেরি সানডে নেই, শুধু বৃষ্টি আর ভেজা কুকুরের গন্ধ। এই শহরে তার আসার কারণ সাধারণ নয়। জুজুৎসু টেক এর এক গোপন যোগাযোগ থেকে জরুরি কাজ। একটা স্পেশাল গ্রেট কার্সড অবজেক্ট নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পেমেন্টও খুব ভালো না, কিন্তু ডান্টের বিল বকেয়া, তাই কাজ তো করতে হবেই। সে ভেজা কাগজ বের করল। তাতে লেখা, সিটিজাওয়া হাই স্কুল। ডান্টে হাঁটা শুরু করল। তার ভারী বুট ভেজা ফুটপাথে টক টক শব্দ করছিল। এই শহরের অভিশপ্ত শক্তিটা অন্যরকম। নরকের আক্রমণাত্মক আগুন নয়, এটা ঠান্ডা, জমাট, বহু বছরের জমে থাকা ঘৃণা। হাসপাতালের পাশ দিয়ে যেতে যেতে সে থেমে গেল। উপরে একটা ঘর থেকে অদ্ভুত শক্তির ঢেউ বের হল, একটা পুরনো আত্মার বিদায় আর এক তরুণের গভীর দুঃখ। ডান্টে জানালার দিকে তাকিয়ে মাথা নুইয়ে বলল, কঠিন রাত, বাচ্চা। হঠাৎ লক্ষ্যবস্তুর গন্ধ তীব্র হয়ে উঠল। সেই অভিশপ্ত আঙুলটা। ডান্টে কোট ঠিক করে বলল, চলো কাজ শুরু করি। সুগিসাওয়া হাই স্কুল গেটের সামনে। গেট তালাবদ্ধ, কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে আছে ফুশিগুরো মেগুমি, কালো স্পাইক করা চুল, চোখে তীক্ষ্ণ সতর্কতা। সে ফোনে কিছু চেক করছিল, যেন জরুরি মিশনের মাঝেই আছে। ডান্টে গেটের পাশে হেলান দিয়ে দাঁড়াল। 3 সেকেন্ডেই মেগুমি তাকে খেয়াল করল। মেগুমি তাকিয়ে বলল, আপনি কে? আপনি কার্সড রেসিডিউ দেখতে পাচ্ছেন, তাই না? ডান্টে হেসে বলল, দেখতে? আমি তো স্বাদও বুঝতে পারি। নষ্ট দুধ আর খারাপ সিদ্ধান্তের মতো লাগে। মেগুমি রেগে বলল, এটা বিপজ্জনক এলাকা। স্পেশাল গ্রেড অবজেক্ট আনসিল হওয়ার ঝুঁকি আছে। আপনি এখনই চলে যান। ডান্টে মৃদু হাসল। তোমাদের বসরা আমাকে হায়ার করেছে। আমি পেস্ট কন্ট্রোল। হঠাৎ স্কুলের ভেতর থেকে গর্জন। মাটি কেঁপে উঠল। মেগুমি চিৎকার করে বলল, দেরি হয়ে গেছে, ওরা মরে যাবে। সে গেট টপকে ভেতরে দৌড়াল। ডান্টে ধীরেসুস্থে তার 2 পিস্তল, এবানি এভরি, বের করল। এক লাথিতে গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। অভিশপ্ত হল এ। স্কুলের ভেতরটা বাঁকা, বেঁকে যাওয়া, দানবীয় করিডোরে পরিণত হয়েছে। ছাদে চোখমুখওয়ালা ছোট ছোট কার্স ঘুরে বেড়াচ্ছে। একটা বড় চোখওয়ালা অভিশাপ ডান্টের দিকে ঝাঁপিয়ে পড়ল। ধাম! এক গুলিতে সেটা ধোঁয়ায় পরিণত হল। বিরক্তিকর। বড় দানবটা কোথায়? উপরে থেকে চিৎকার শোনা গেল। ডান্টে দৌড়ে সিঁড়ি উঠে গেল। 4র্থ তলা, দানব আক্রমণ। এক বিশাল, বিকৃত দানব করিডোর ভেঙে ভেঙে ঢুকছে। মাটিতে 2 ছাত্র কাঁপছে। মেগুমির ডিভাইন ডগস দানবটাকে কামড়াচ্ছে, কিন্তু দানবটা সাথে সাথে সেরে যাচ্ছে। ডান্টে চিৎকার করল, এই আগলি! এই ফায়ার এক্সিট ব্লক করা আইন বিরুদ্ধ। দানব টেন্টাকল ছুঁড়ে আক্রমণ করল, কিন্তু ডান্টে অদৃশ্য হয়ে গেল। ঝটপট নিচ দিয়ে স্লাইড করে উঠে দাঁড়াল। সে তলোয়ার বের করল। স্টিংজার! এক ঝটকায় দানবটাকে 3টা ক্লাসরুমের দেয়াল ভেদ করে উড়িয়ে দিল। মেগুমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ডান্টে বলল, দেখলে? পেস্ট কন্ট্রোল। ছাদ, প্রকৃত আতঙ্ক। ছাদে দাঁড়িয়ে আছে ইউজি ইতাদোরি।
তার হাতে কাঠের বাক্স থেকে বের হওয়া সুকুনার আঙুল। মেগুমি চিৎকার করে বলল, ওটা আমাকে দাও। কিন্তু বিশাল দানব ছাদে উঠে আসে। ডান্টে দানবের হাত এক হাতে থামিয়ে রাখে। চামড়ার কোটে স্লাইম লাগলে ধুতে কষ্ট হয়, বুঝলা? ঠিক তখনই ইউজি দ্রুত সিদ্ধান্ত নিল। সে আঙুলটা খেয়ে ফেলল। ডান্টে থমকে গেল। সত্যি? ইউজির শরীর কাঁপতে লাগল। গায়ের ওপর কালো দাগ ছড়িয়ে পড়ল। একটা ভয়ঙ্কর চাপ পুরো শহর ভরে দিল। রিওমেন সুকুনা জন্ম নিল। চার চোখে দাঁড়িয়ে সুকুনা হাসল। কি সুন্দর পৃথিবী! কত মানুষ, কত হত্যার মজা! কিন্তু ডান্টের দিকে তাকাতেই সুকুনার হাসি ফিকে হয়ে গেল। তুমি জুজুৎসু সর্সার নও। সুকুনা তাকিয়ে বিভ্রান্ত। ডান্টে বলল, আর তুমি খুবই বাজে ট্যাটু করেছি। ভাই, স্টাইল কোথায়? সুকুনা এক পাঞ্চে আক্রমণ করল। পাঞ্চের ভয়ে পুরো বিল্ডিং কাঁপল। কিন্তু ডান্টে নড়ল না। শুধু 3 ইঞ্চি পিছলাল। ডান্টে বলল, এই এটুকু? সে ওয়াইল্ড গর্ড ব্যবহার করে শক্তি ফিরিয়ে দিল। সুকুনা অবাক। ইউজির ফিরে আসা। ঠিক তখন সুকুনার হাত নিজেকেই চড় মারল। ইউজি ফিরে এসেছে। এটা আমার শরীর। কালো দাগ মুছে গেল। ইউজি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। ডান্টে তলোয়ার সরিয়ে ফিসফিস করল, মন্দ না, বাচ্চা। মেগুমির রায়, ডান্টের বাধা। মেগুমি এগিয়ে এসে বলল, জুজুৎসু নিয়ম অনুযায়ী সুকুনার ভেসেলকে এখনই এক্সারসাইজ করতে হবে। ডান্টে তার সামনে দাঁড়িয়ে গেল। ধীরে ভাই। লোকটা মানুষ। ভুল করেছে, কিন্তু ইচ্ছা ছিল ভালো। মেগুমি কাঁপা গলায় বলল, কিন্তু সে বিপজ্জনক। ডান্টে শান্ত স্বরে বলল, বিপজ্জনক হলে আমিই সামলাব। মানুষের উপর হাত তোলা যাবে না। ঠিক তখন একটা কণ্ঠ ভাসল, এটা তোমার সিদ্ধান্ত নয়। আকাশ থেকে ভেসে নামল সাদা চুল, ব্লাইন্ডফোল্ড পরা মানুষ। গোজো সাতোরু। ডান্টে তাকিয়ে বলল, তুমি দেরি করে এলে, ভাই। সোমজা সব শেষ। এপিসোড 1 ends.